বললাম তো ডিজে লেক। প্লিজ দে না, চালিয়ে যেস দে না, আমি ফেল করে যাবো, দে না প্লিজ। বললাম তো একটু ডিস্টার্ব করবি না। কি কথা বলছো? দেখাবি না মানে? তুই শিরিনকে খেপিয়ে দিয়েছিস, আমাকে খাতা দেখাচ্ছে না, এখন আমাকে পাশ করানোর দায়িত্ব তোর। দেখা দেখা বলছি, দে না একটা হিট, দে না। জ্বালাবি নাই একদম, ডিজে লেক। ফের যদি জ্বালাস না স্যারকে কমপ্লেন করে দেবো, দেখাবো। দিবি না মানে? স্যার রায়ন আমাকে ডিস্টার্ব করছিল, আমার খাতাটা নিয়ে নিতে যাচ্ছিল। রায়ন, কি হচ্ছে? কি স্যার কি হচ্ছেটা কি? স্যার আমি তো কিছু করিনি। কি হচ্ছে কি রায়ন? স্যার আমি মোটেও ওকে ডিস্টার্ব করিনি স্যার, মিথ্যে কথা বলছি স্যার। শাট আপ! সব দেখেছি তুমি কি করছিলে। এই খাতাটা অসাধারণ, সাদা খাতা, একটা লাইনও লেখা নেই। গেট আউট। আমি লিখবো তো স্যার, আমি। শাট আপ! তুমি কি লিখবে আমি জানি, এতক্ষণ যখন একটা লাইনও লিখতে পারোনি তখন আর লিখতে হবে না। গেট লস্ট, বেরিয়ে যাও। প্লিজ স্যার, লাস্ট চান্স। নো এক্সকিউজ। আমার ক্লাসে বসে একে ওকে ডিস্টার্ব করা আমি মোটেও বরদাস্ত করব না। আউট অফ মাই ক্লাস, আউট অফ মাই ক্লাস। কতবার বলতে হবে বেরো? আমরা যে কি রিস্ক নিয়ে ঢুকেছিলাম তোরা ভাবতে পারবি না। কি রে তোদের পরীক্ষা কেমন হলো? দারুণ। দারুণ পরীক্ষা হয়েছে মানে? কিছু না পড়াশোনা করে কি করে যে তোদের দারুণ পরীক্ষা হয় ঈশ্বর জানে। এই বইয়ে তাক টেবিল কি অবস্থা করে রেখেছিলি, তাকানো যাচ্ছিল না। যত না পড়িস তার থেকে বেশি ছড়িয়ে রাখিস। আরে মা, তোমার ছেলে হাট গোবিন্দপুরের এক্সাম হল, দুটো অ্যাডভেঞ্চার করে এলো, কোথায় তার গল্প শুনবে তা না বকাবকি শুরু করলো। তোদের ওই গল্প তোদের কাছেই রাখ, আমার শুনে কাজ নেই। ওখানে গিয়ে তো কোনো লাভ হলো না। যা তুই ফ্রেশ হয়ে নে, আমি চা বানিয়ে আনছি। হ্যাঁ হ্যাঁ। এই দাদা দাদা, তারপরে কি হলো বল? হ্যাঁ যেটা বলছে, ও এই বেটা তখন ফোন করলো, ধরা পড়ে যাই অবস্থা। আরে তুই অন্যের ঘরের কথা ছাড়, হোটেলের ঘরে কি করলি সেটা বল। হোটেলের ঘরে ওই একটু এইভাবে তাকাচ্ছিস কেন তোরা? আরে পারুলের বৃষ্টিতে ভিজে একটু সর্দি লেগে গেছিল, তাই আমরা একটু হার্ড ড্রিঙ্ক স্যাক করে মেরে দিয়েছি। আমি শাড়ির বিজনেস করব। আমার ডিজাইন আর এখানকার মেয়েদের হাতের নিপুণ বুনন, এই দুয়ে মিলিয়ে তৈরি হবে আমাদের নতুন শাড়ি। বাহ, সে তো খুব ভালো ব্যাপার গো, কিন্তু তুমি একা হাতে এইসব করবে কি করে? মানে আমার তো এইসব ব্যাপারে কোনো আইডিয়া নাই। আমি প্ল্যান করেছি। আচ্ছা শুনুন না, বলছি আপনি বলেছিলেন না এই গ্রামে তাঁতকল আছে? হ্যাঁ সে তো ছিল, ওই সনদ কুড়া সব ছিল, কিন্তু সে তো বন্ধ হয়ে গেছে, সব ঝুল পড়ে গেছে সব। গোপাল, আমাদেরকে ওই তাঁতকলগুলোকে রেনোভেট করতে হবে। এই গ্রামে তাঁত বুনে সেই শাড়ি আমরা বাইরে এক্সপোর্ট করব। আর এই কাজে আমরা আমাদের গ্রামের মেয়েদেরকেও ইনভলভ করতে পারবো। যত বেশি আমাদের শাড়ি ছড়াবে তত আমাদের গ্রামের নাম হবে, আর তাতে আরো নতুন নতুন অর্ডার আসবে। আর এইভাবে যদি চালাতে পারি না, তাহলে কারোর হাত খালি থাকবে না গোপাল। বাবা, তুমি তো একেবারে
ম্যানুফ্যাকচার থেকে সেল পর্যন্ত সব একটা প্ল্যান করে ফেলেছ, খুবই ভালো কথা। কিন্তু রুক্মিণী, সেটা তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, অন্তত 1-2 মাস তো লাগবে। হ্যাঁ তো না মানে তুমি বলছিলে না যে 6 মাস সময় শেষ হয়ে আসছে, তোমাকে চলে যেতে হবে, তাইলে এত কিছু করতে গিয়ে তুমি আবার নিজেকে জড়ায় ফেলবে তো, সেই লিগে। দায়িত্ব যখন নিয়েছি তখন সেটা তো পালন করতে হবে গোপাল। মাঝপথে ছেড়ে যায় কি করে বলুন তো? গ্রামের মেয়েদের স্বনির্ভর করে যদি নিজের প্যাশনটা, নিজের এক্সপার্টিসটা ঝালিয়ে নিতে পারি, এর থেকে ভালো আর কি হতে পারে? তাতে যদি আমার 2 মাস সময় বেশি লাগে তাহলে লাগুক না। আমি না হয় আমার যাওয়াটা আরো 2 মাস পোস্টপোন করলাম, কিন্তু ওদেরকে নিজের পায়ে দাঁড় না করিয়ে আমি এখান থেকে চলে যেতে পারবো না গোপাল। তুমি আরো 2 মাস এই বাড়িতে, এই সংসারে থাকবে রুক্মিণী? তুমি 2 মাস থাকবে? 2 মাস, সে তো